দিওয়ালি আর কালী পুজো মানে সারা বাড়িতে প্রদীপ দিয়ে বাড়ি সাজানো, আর আমার বাড়িতে নাকি প্রদীপ জ্বালাতে নেই। সো আমি এবার চ্যালেঞ্জ নিয়েছি যে প্রদীপ তো আমি বানিয়েই ছাড়বো। তো আমি দেখো আটা নিয়ে বসে পড়েছি। আটা তুই কি আবার আটা দিয়ে প্রদীপ বানাবি ভাবছিস নাকি? দেখ কুটু, বেশি বকিস না। তোমরা শোনো, সুন্দর করে আটাটাকে মেখে নেবে, তারপর তোমরা নেচি কেটে নেবে এবং আমরা যেভাবে পিঠে পুলি বানাই ঠিক সেইভাবে আটাটাকে গোল গোল পাকিয়ে সামনের দিকে সুন্দর করে টেনে নেবে, ঠিক প্রদীপের শেপের মতো। প্রদীপের শেপ দেওয়ার পর তোমরা সেটা রোদ্দুরে শুকাবে এবং শুকানোর পর পিছন দিকটা উল্টে দেবে যাতে পিছন দিকটাও খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ যেহেতু আটার চিপকে যেতে পারে। তো তোমরা এগুলোকে ভালো করে বানিয়ে শুকিয়ে নেবে। যদি তোমার বাড়িতেও এই রকম কোনো সমস্যা থেকে থাকে, তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার তোমাদের মনেও প্রশ্ন আসছে আমি এগুলোকে জ্বালাবো কি করে, তো সেটার জন্য ওয়েট করো নেক্সট পার্টে।